কেন এত চিন্তা করতেছো? তুমি কোনো চিন্তা করো না, ভাইয়ার বিয়েটা হোক, তারপরে ভাইয়াকে তোমার আমার কথা বলবো, ঠিক আছে? আচ্ছা একটু রাখো তো, একটু পরে ফোন দিচ্ছি। এই লোকটার সমস্যা কি? আমি প্রত্যেকদিন ছাদে আসলে এই লোকটা আমার দিকে তাকা থাকে। 1 মাস ধরে আমি সহ্য করতেছি, আর সহ্য করবো না। আজকে কিছু একটা বলবেই ওনাকে আমি। এই সমস্যা কি আপনার? হ্যাঁ, প্রত্যেকদিন আপনি আমার দিকে তাকায় থাকেন, কিছু বলেন না। আবার এই সমস্যা কি আপনার? ভিতর দিন কত কাজ সাহস নাই কিছু না, আবার তাকায় থাকেন কেন? স্টিচিং করেন তাই না? আপনি এই বাসার কয় তলায় থাকেন? আপনাকে আমি এই বাসা ছাড়া করবো। দাঁড়ান, আজকে আমি ভাইয়ের সাথে কথা বলবো। দাঁড়ান, আপনি এখানে কোথাও যাবেন না, আমি ভাইয়াকে ডাকতেছি। আচ্ছা ওয়েট, আপনাকে আমি এতগুলো কথা বললাম, এত ঝাড়ি দিলাম, আপনি আমাকে একটা কথা উত্তর দিলেন না। এই আপনার সমস্যা কি? আপনি তো চরম বেয়াদব। আপনি যদি আমাকে কথা বলার সুযোগই না দেন। এই কি সুযোগ দিব তোকে? আমি কি সুযোগ দেব কথা বলার? তুই ইফটিজিং করবি, ছাদে এসে আমার দিকে তাকায় থাকবি হা করে, তোকে আমি সুযোগ দেব? দাঁড়া, কোনো সুযোগ দেওয়া হবে না। ভাইয়া, 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 ভাইয়া। চিল্লাবো না তো কি করবো বলো? আমাদের বাসায় কোন কোন ফ্লোরে থাকে আমি জানি না, বাট ছাদে একটা লোক প্রত্যেকদিন আমার দিকে তাকায় থাকে। আচ্ছা তুই কি জানিস ও কয়তলা থাকে? না আমি জানি না, কিন্তু এই বাসায় তো থাকে, তো ছাদে আসে কিভাবে? আচ্ছা চল দেখি। আসো ভাইয়া, ওই যে ওই ছেলেটা। এই যে হ্যালো, এই তোর সমস্যা কোথায়? আমার বোনকে কেন ইফটিজিং করেন আপনি? কি ইফটিজিং? কি বলতেছেন? আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি আপনার বোনকে ইফটিজিং কিভাবে করব আর কেন করব? আমি তো ওনাকে চিনিই না। ছিল না তাই না? এই ইফটিজিং কে করছে? তুই ছাড়া কে করছে ছাদের মধ্যে? এখনো তো স্টিল সেম পজিশনে দাঁড়ায় আছে, সেম প্লেসে। আর তুই ইফটিজিং করছে কে করছে? ইফটিজিং ফাইজলামি করো। ভাই আপনি একটু শান্ত হন। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি আপনার বোনকে চিনি না, কোনোদিন দেখাও হয়নি। আমি আপনার বোনকে দেখিই তো না। ভাইয়া দেখছো কত বড় মিথ্যুক? ও আমার দিকে আজকেও তাকাইছিল, আবার অস্বীকার করতেছে। এই তুই তো আজকে আমার বোন দিকে আগে তাকাইছিস, আমার বোন কি মিথ্যা কথা বলতেছে? তুই জাস্ট আমারে বল তুই কয়তলায় ভাড়া থাকো, আমি বাড়াইলে বলো না আজকেই তোর বাসা থেকে বাইরে করার ব্যবস্থা করছি। ও, আপনি আমাকে বাসা থেকে বের করে দিবেন? আপনি বাড়িওয়ালাকে চিনেন? বাড়িওয়ালাকে চিনো না মানে? হ্যাঁ বাড়িওয়ালাকে চিনি, আমার সাথে ফোন অনেকবার কথা হয়েছে, ব্যস্ততার কারণে দেখা হয়নি। কিন্তু বললে কনফার্ম তোকে বের করে দিবে, কারণ তোদের মতো ভাইজান এখানে দরকার নাই কোনো। ভাইয়া ওর সাথে এত কথা কেন বলতেছো? ওর এই দুইটা লাগাও না আগে, ও আমার সাথে বেয়াদবি করছে, ইফটিজিং করছে। দেখেন আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। আমি ইফটিজিং করি নাই কাউকে। এই তুই এখন আবার না করতেছ মানে ইফটিজিং কে করছে তাহলে তুই ছাড়া? আমি বারবার বলতেছি যে আমি ইফটিজিং করি নাই। আমি কিভাবে ইফটিজিং করব? আমি তো অন্ধ। তো আপনি অন্ধ আগে কেন বলেন? আমি কিভাবে বলবো? আমাকে তো কেউ কোনো কথা বলারই সুযোগ দিচ্ছে না। কিছুক্ষণ আগে একটা মেয়ে আসলো থেকে এতগুলো কথা বললো, আমি কথা বলতে যাব তখনই চলে গেল, বললো ভাইকে নিয়ে আসবে। এরপরে যে আপনি আসলেন, আসার পর আপনি কথা বলতেছেন, বাড়িওয়ালাকে ফোন দিবেন, এই করবেন সেই করবেন, মারবেন, টিচার বানিয়ে দিয়েছেন আমাকে। বাট আমি অন্ধ, আর বাড়িওয়ালাকে আপনি ফোন দিবেন কিভাবে? বাড়িওয়ালা তো আমি নিজেই, এই বাসার মালিক আমি। তার মানে আপনি মাহাদি সাহেব? জি আমি মাহাদি সাহেব। আসলে গত কয়েক মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টে আমি অন্ধ হয়ে যাই, যার জন্য সবসময় বাসায় থাকি। আর এই ছাদটা আমার খুব প্রিয় ছিল, তো তাই সবসময় ছাদে সেই সময় কাটাতে ভালো লাগে, কারোর সাথে কথাও বলতে ভালো লাগে। আমার যতটুকু মনে হচ্ছে, আমি যখন ছাদে থাকি একা একা, হয়তোবা তখন আপনার বোনও ছাদে আসে, আর তখন হয়তো উনি মনে করে যে আমি ওনার দিকে তাকায় আছি বা ওনাকে ডিস্টার্ব করতেছি। বাট ট্রাস্ট মি, আমি এরকম কিছুই করিনি। থাক ভাইয়া, আর কিছু বলতে হবে না, আসলে ভুলটা আমাদেরই হয়েছে। আপনি কিছু মনে করবেন না, ছোট মানুষ তো না বুঝে আমাকে গিয়ে বললো যে আমাকে একদিন ইফটিজিং করতেছে। তা আপনিই বলুন, একটা ভাই হিসেবে তো আমার দায়িত্ব আমার বোনকে কি ইফটিজিং করতেছে সেটা দেখা। এই জন্য আমি এসে মাথা গরম ছিল কিনে কি আপনাকে বলেছি। সরি ভাইয়া, যদি পারেন আমাদেরকে ক্ষমা করবেন। আমিও সরি ভাইয়া, আসলে না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। প্লিজ আপনি কিছু মনে করেন না। না না ঠিক আছে, আমি বুঝতে পারছি। আসলে এখানে কারোরই কোনো দোষ নেই। যদি দোষ থেকে থাকে সেটা হয়তো আমার ভাগ্যের। আপনারা যা করছেন, আপনাদের জায়গায় অন্য কেউ থাকলেও সেটাই করতেন। আমি একদমই মনে কষ্ট পাই নাই। যাই হোক, আমার বাড়িতে আপনারা যেহেতু আছেন, কখনো কোনো সমস্যা যদি হয় আমাকে জানাবেন, আমরা একসাথে একদিন খাবো। অবশ্যই ভাইয়া, বাস আজকে তাহলে আমরা ঠিক আছে। এই চল।